অধিকাংশ আলেমের একটা সহিহ হাদিস সম্পর্কে ভুল ধারণা আছে, বলবো? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে লোকটি আমাদের নামাজ পড়লো, আমাদের কিবলাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। এখন কারো ঈমান নাই কিন্তু আমাদের সাথে নামাজ পড়লো, কিবলা মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা কি মুসলিম? হাদিসের অর্থ হচ্ছে ঈমান আনার পরে যে নামাজ পড়লো সে মুসলিম, ঠিক না? দেখেন, ঈমানের জায়গা হচ্ছে কলব। এখন আপনার অন্তরে ঈমান আছে না নাই এটা একমাত্র কে জানেন? আপনি যে মুসলিম, আমি আপনার কাছে মেয়ে দিয়ে দিব, আপনাকে যে মসজিদে ঢুকতে দিব, আপনার যে সালাম দিব, আমি বুঝবো কেমনে? আপনার পরিচয়টা মুসলিম হিসেবে দেখাইতে হবে। সেটা হচ্ছে ঈমান আনার পর আপনাকে নামাজ পড়তে হবে, আমাদের কিবলা মানতে হবে কাবা, আমাদের জবাইকৃত পশুর গোশত খেতে হবে। তাহলে বোঝা যাচ্ছে ঈমান আনার আগে ইসলামে ঢোকা যায় না, মুমিন না হয়ে মুসলিম হওয়া যায় না। কথা বুঝতেছেন? ঈমান হচ্ছে বিশ্বাস, ইসলাম হচ্ছে আনুগত্য। বুঝাইতে পারলাম? 3 নাম্বার কি? আমি যে আলোচনায় বসছি ভাই, 50 মিনিট চলে গেছে। নামাজ তো অবশ্যই পড়েই যাবেন আপনারা। আমি নামাজের ওক্তের আগ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। মাথাটাও নাড়ানো যাবে না, যারা আসতেছেন বসে যাবেন। যে কথা বলছিলাম, 3 নাম্বার হচ্ছে ইহসান। 3 নাম্বার কি? ঈমান শিখলাম, ইসলাম শিখলাম, এখন কি? ইহসান। জিবরিল আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছেন ইহসান কি? আল্লাহর হাবিব বলেছেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি এই ক্ষমতা না থাকে, মনে করবা আল্লাহ তোমারে দেখছেন। সুবহানাল্লাহ বলবেন। এই ইহসানের আরেক নাম ইখলাস, অর্থাৎ ইবাদত করতে হবে কার জন্য? জোরে বলেন। এই যে ঈমান, ইসলাম, ইহসান, 3 মিলে দিন ইসলাম। ব্যক্তি যখন ঈমান আনে তখন তার পরিচয় মুমিন। তারপরে সে যখন শরীয়ত মানে তার নাম মুসলিম। যখন তার ইবাদত আল্লাহর জন্য খাঁটি করে দেয় তখন তার নাম মুহসিন। যে লোকটা মুহসিন হয় সে পুরাপুরি দিনদার, কারণ আল্লাহর দিনের সব তার অন্তরে আছে। ঈমান আছে, ইসলাম আছে, ইহসান আছে, তার নাম মুহসিন। আর যে মুহসিন তার আরেক নাম মুত্তাকি। মুহসিন বান্দাকে 1 সেকেন্ডের জন্য আল্লাহ জাহান্নামে দিবেন না। প্রথম কি? মুমিন। প্রথম কি? একটা কথা জানেন ভাই, আল্লাহর হাবিবের ঈমানদার উম্মত যারা মুমিন, তাদের যদি আমলনামায় নেক নাও থাকে, জাহান্নামে গেলেও কোন একদিন জান্নাত পাবে। এটা জানেন তো? কথা বলেন। প্রত্যেক মুমিন বেহেশতে যাবে, কেউ ফার্স্ট চান্সে, কেউ সেকেন্ড চান্সে। মুমিন হবার পর যে মুসলিম হয়ে যাবে সে লোকটা বেহেশতে যাবে বিনা আযাবে। মুমিনের পর মুসলিম হয়ে যে মুহসিন হয়ে যাবে তার তো কোনো আযাব নাই, হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। এখন আপনি যদি কামিয়াব হইতে চান, শুধু মুমিন হবেন না মুসলিম হতে হবে?
শুধু মুসলিম হবেন না মহসিন হইতে হবে? তাই আল্লাহর দ্বীনের পূর্ণাঙ্গ পরিচয় লাভ করার পর পূর্ণাঙ্গভাবে দ্বীনকে গ্রহণ করতে হবে। রাজি আছেন না? সুবহানাল্লাহ। যে মুমিন পুরা ঈমানদার হবে, শরীয়তকে মানবে আর তার আমলকে আল্লাহর জন্য বিশুদ্ধ করবে, ওই মহসিন বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা দ্রুত আল্লাহর রহমত ও মাগফিরাতের দিকে দৌড়াও, আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। সুবহানাল্লাহ বলেন। যে জান্নাত আল্লাহ তৈরি করেছেন মুত্তাকি বান্দাদের জন্য, তারা কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অবস্থায় এবং কষ্টের সময় সব সময় দান করে, রাগকে দমন করে, অন্য মুসলমানকে মাফ করে দেয়, তারা মুহসিন বান্দা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আমরা দিন শিখছি, কথা বলে না জি। পূর্ণাঙ্গ দিনের পরিচয় আমরা পেয়েছি। ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দিন ইসলাম। দিনের কয়টা অর্থ তাও আমরা শিখছি। আমরা দিনদার হব তো? আমরা যখন পুরা দিনদার হয়ে যাব, তখন আমাদের দ্বারা আল্লাহ তাআলা বাংলাদেশের দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। তারপরে বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ। এই ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনার ব্যাখ্যা আমি করব না, ব্যাখ্যাটা করে গেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ওনার ব্যাখ্যাটা তানবীরুল মাকবাস মিন তাফসীর ইবনে আব্বাস এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূরা মায়দার যে আয়াত থেকে আমি তাফসীর শোনাচ্ছি, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা আই আখতারতু লাকুমুল ইসলামা দীনান ফাকাত। আল্লাহ বলেন, আমি সমস্ত ধর্ম, কর্ম, তন্ত্র, মতবাদকে রহিত করে দিলাম, আর শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনকে স্বীকৃতি দিলাম। আল্লাহর মনোনীত দ্বীন কি? এখন কল্যাণ ও মুক্তির জন্য শুধুমাত্র ইসলাম, একমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম। এখন বাংলাদেশে যে বলছি, কিছু আলেম ওলামাও বিক্রি হয়ে গেছে। কথাটা একটু খুলে বলবো। আমেরিকাতে পৃথিবীতে 101টা অস্ত্র কোম্পানি আছে। কতটা? এর মধ্যে 51টাই আমেরিকাতে। এর মধ্যে সেরা 5টা লকহিড মার্টিন সহ আমেরিকাতে। এখন আপনারা জানেন পৃথিবীতে সবচেয়ে চড়া ব্যবসা হচ্ছে অস্ত্র ব্যবসা। তো যুদ্ধ যদি না থাকে অস্ত্র কেউ কিনবে? কথা বলো। আরে ভাই, আপনি যদি খ্যাত না করেন দেখে সার বিক্রি হবে, বীজ, ট্রাক্টর, খ্যাত তো করতে হবে। তো অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র তো বিক্রি করতে হবে। তখন ইহুদিরা একটা, এই অস্ত্র ব্যবসায়ী যারা আমেরিকাতে, ওরা একটা ফাউন্ডেশন খুলছে, এটার নাম র্যান্ড কর্পোরেশন। কি নাম? এটা চিফ এক্সিকিউটিভ হচ্ছে এক ইহুদি মহিলা। তার কাজ হচ্ছে
স্টেট ডিপার্টমেন্ট এবং পেন্টাগনকে উস্কানি দিয়া পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকার মাধ্যমে যুদ্ধ লাগানো। তাই আমেরিকা যুদ্ধ করে আর অস্ত্র বিক্রি হয়। এই যে মনে করেন আমেরিকার উস্কানিতে যুদ্ধ শুরু হয়েছে ইউক্রেনে, এখানে রাশিয়ার কোনো দোষ নাই। এই পর্যন্ত আমেরিকা ইউক্রেনকে অস্ত্র সহায়তা করেছে প্রায় তো $50 বিলিয়ন হবে। লাভ হইল কাদের? না, ইহুদি অস্ত্র ব্যবসায়ীদের। লস হয়েছে আমেরিকা, ইউক্রেন নামক দেশটা শ্মশান হয়ে গেছে। লাভ হইল কাদের? ওদের অস্ত্র বিক্রি হয়েছে। এই র্যান্ড কর্পোরেশনের আবার একটা সংস্থা আছে মুভ ফাউন্ডেশন। এই মুভ ফাউন্ডেশনের কাজ হচ্ছে, র্যান্ড কর্পোরেশনের কাজ হচ্ছে যুদ্ধ লাগানো, আর তারা চেষ্টা করে সবসময় যুদ্ধটা হবে মুসলমানদের বিরুদ্ধে। মুসলমান যেন আবার জিহাদের অস্ত্র হাতে তুলে না নেয়, এজন্য মুভ ফাউন্ডেশন মুসলিম রাষ্ট্রগুলোতে কাজ করে। আলেম ওলামা স্কলারদেরকে তারা কিনে ফেলে, তারপর এই আলেমরা মানুষকে ইন্টারফেইথ আন্তধর্মীয় মতবাদে সবক দেয়। বুঝেন না? দেখা যায় একটা সেমিনারে একজন আলেম বসছে, একটা হিন্দু ঠাকুর, একটা ব্রাহ্মণ, একটা বৈদ্য পুরোহিত। ওখানে কি করে? শান্তি ও সম্প্রীতি সমাবেশ। এর মাধ্যমে পরোক্ষভাবে অন্য ধর্মের কাজগুলোকে প্রচার করার সুযোগ দেওয়া হয় না। এখানেই তো ইহুদিদের চক্রান্ত। কথা বুঝেন না ভাই? তো এই যে মুভ ফাউন্ডেশন, তারা আবার বাংলাদেশের একজন দুজন না, 400 আলেম কিনে ফেলছে। এরা আবার প্রচার করে মুভ ফাউন্ডেশন যে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম সর্বশ্রেষ্ঠ। তবে অন্য ধর্মের মধ্যে ভালো কিছু থাকলে মানতে সমস্যা কি? আমি বলি, কেউ যদি বলে ইসলাম ইজ দ্য বেস্ট, সে মুসলমান হবে না। বলতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলাম ইজ কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলাম সর্বশ্রেষ্ঠ, ইসলাম চূড়ান্ত, ইসলাম আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। এখন শুধু ইসলাম, একমাত্র ইসলাম, কেবল ইসলাম, এর বাইরে অন্য কোনো ধর্মের ভালো কিছু নেওয়া যাবে না। যাবে না? কথা বলেন। আচ্ছা ভাই, আমরা জানি না ইহুদি ধর্ম মুসা নবী আনছে? কথা বলেন। আর খ্রিস্টান ধর্ম ঈসা নবী। পশ্চিমারা ইসলাম এবং ইসলাম ছাড়া যে আরো দুটা ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এগুলোকে ওরা বলে সেমেটিক রিলিজিয়াস। বুঝতে পারছেন? সেমেটিক রিলিজিয়ন, আসমানি ধর্ম। কি বলে? হ্যাঁ, আসমানি ধর্ম বলে। কি বলে? আরবিতে আকাশকে বলে সামা, সামা থেকে সেমেটিক। অর্থাৎ যে ধর্মগুলো কোনো এক সময় আসছে কোত্থেকে? আসমান। ঠিক আছে, মেনে নিলাম ইহুদি ধর্ম এক সময় আসমান থেকে আসছে, এখন তার আসমানি ধর্মটা নাই। খ্রিস্টান ধর্ম আসমান থেকে এসেছিল, এখন তার সেটা নাই, মানারও সুযোগ। আমি একটা উদাহরণ দিই। পৃথিবীতে সবচেয়ে এক্সপেন্সিভ মেডিসিন হচ্ছে ক্যান্সারের কেমোথেরাপি, ঠিক না ভাই? জার্মানের তৈরি এক বোতল কেমোথেরাপির দাম 1,20,000 টাকা। কত? কয় সিসি? 1 সিসি। এখন আপনি 1 সিসি কিনছেন 1,20,000 টাকা দিয়ে। এটার তারিখ হচ্ছে 7ই জানুয়ারি বিকাল 5টা পর্যন্ত। আগামীকাল 8ই জানুয়ারি ওই 1 সিসি ওষুধের দাম কত? 1 টাকা 20 পয়সা কেউ কিনবে? মুসা নবী আল্লাহর কাছ থেকে যে দিন এনেছিলেন শরীয়ত, ঈসার আগমনের মাধ্যমে তার ডেট ফেল হয়ে গেছে। ঈসা নবী যে শরীয়ত এনেছিলেন 1,500 বছর আগে আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিন ইসলামকে পাঠিয়ে আল্লাহ
ঈসা কর্তৃক আনিত শরীয়তকে ডেট ফেল করে দিয়েছেন, রিজেক্টেড হয়ে গেছে। ঈসার শরীয়ত মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন আর ঈসার শরীয়ত বা ধর্মের কিছু মানা যাবে না, মুসার শরীয়ত বা ধর্মের কিছু মানা যাবে না। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন ইসলামকে মানতে হবে। মেয়াদ উত্তীর্ণ কোন জিনিস ভালো হইল নেওয়া বুঝলেন? ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ যেন আমাদেরকে কথাটা বুঝাতে পারছি। ঈসা নবী যে শরীয়ত এনেছিলেন ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মাধ্যমে আল্লাহ ঈসার আনিত শরীয়তকে রিজেক্ট করে দিয়েছেন, মেয়াদ উত্তীর্ণ করে দিয়েছেন। ওই শরীয়ত মানার কোনো সুযোগ নাই। আর ঈসা নিজেও আছে আকাশে, কিয়ামতের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিচয় নেমে আসবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে ভাই, ওয়াজ হইছে চলে যাবা, তোমরা কি আউলিয়া কেরাম নাকি? মুনাজাত লাগবে না? কথা বলেন। একটা লোক উঠার চেষ্টা করবা না মুনাজাত ছাড়া, বসে যাও। বিদায় লগ্নে প্রিয় বগুড়াবাসী, কয়েকটা কথা বলে যাই। আপনারা বিভিন্ন দল ও মতের লোক এখানে আছেন, আছেন না? দলীয় মতভেদ থাকতেই পারে, থাকুক। 3টা ইস্যুতে আমরা এক হয়ে যাব। কয়টা বিষয়? কয়টা ইস্যু? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মনে থাকবে? আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায়। এর মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলি কি মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না মুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? টুপি লাগাইলে? ভারতের পার্লামেন্টে হিন্দু এমপিরা ও টুপি লাগায়, মুসলমান হবে? নাম রাখলে? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল লাগাইছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুবতের দাবিদার।
মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলছে। কত? আপনাদের বগুড়া তো করছে 100 সেন্টার করে ফেলছে। বাংলাদেশে যখন হিন্দুদের সাথে একটা সমস্যা চলতেছিল, ওই সুযোগে তারা আরো 3টা নতুন সেন্টার করছে। কিন্তু আফসোস আমাদের জন্য, তারপরে তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কথা বুঝতে পারছেন? কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ জান ও মাল দেবার ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, প্রাণ কোম্পানির জিনিসগুলো তাদের, তাদের সেজান কোম্পানির জুস, RFL এর পণ্য, এগুলো তাদের। প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার এবং কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে, এটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টানদের গোপন একটা দল। 1975 সালে মাঠে নামছে, এখনো তারা কাজ করে যাচ্ছে। 2.5 লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানায় ফেলছে। তাদের উদ্দেশ্য কি জানেন? ইন্দোনেশিয়া থেকে তারা যেমন খ্রিস্টানরা পূর্ব তিমুর একটা খ্রিস্টান রাষ্ট্র বানাইছে, সুদান থেকে দারফুরকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাইছে, বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়। এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দেওয়া হবে না। সেজন্য খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে ওলামায়ে কেরামকে বেশি বেশি কথা বলতে হবে, মনে থাকবে। 3, আরেকটা বাতিল ফেরকা বের হয়েছে আপনাদের কাছাকাছি, টাঙ্গাইল থেকে, হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এদের কাজ হচ্ছে আলেম ওলামা থেকে জনগণকে সরায় দেওয়া। আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে, আর যেই জাতির নেতৃত্বে আলেমরা নাই, ওই জাতি যায় বিজাতির খপ্পরে। এই হিজবুত তাওহীদ এই ফিতনার বিরুদ্ধে সজাগ থাকবেন, পারবেন ইনশাআল্লাহ। আসুন, আমি এখন মুনাজাত করব। স্বেচ্ছাসেবকরা আপনাদের কাছে যাচ্ছে, এত টাকা খরচ হয়েছে মাহফিলে, আপনারা শরীক হবেন? আমি দুঃখ পেলাম সবাই সাড়া দিলেন না। শরীক হবেন? ভাড়ার টাকা রেখে বাকিটা মাহফিলে দিতে হবে। পকেটে হাত দেন, নিজের পকেটে, আরেকজনের পকেটে। যাও স্বেচ্ছাসেবকরা বেরিয়ে যাও, ভিতরে যাও। নীরবে আপনারা দান করুন। 1 বার সূরা ফাতিহা পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন, 11 বার ইস্তেগফার পড়ুন। মুনাজাত না করে একটা লোকও পরকপাল নিয়ে যাবেন না।
এই আপনারা বিশৃঙ্খলা করছেন কেন? বসেন। সম্মানিত সুধী, বসেন বসেন। আমাদের সভাপতি উনি নিজে অসুস্থ হাসপাতালে দোয়া করতে বলছি। তুমি কি এই কমিটি? ও হ্যাঁ, সম্মানিত সুধী, এক ভাই প্রশ্ন করেছেন নামাজের পর মুনাজাত করা যাবে কিনা। আচ্ছা, নামাজের পর দোয়া কার কাছে করেন? এখানে ফতুয়া জানার দরকার কি? আল্লাহর কাছে দোয়া করবে, কারো নাম নেবেন না। দেখুন, নামাজের পর দোয়া করার কথা সুস্পষ্টভাবে কোরআন শরীফও আছে, হাদিস শরীফও আছে। ফাইজা ফারাক্তা ফাংসা, এই আয়াতের ব্যাখ্যায় প্রায় 14 জন মুফাসসির তাফসীর করেছেন যে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফরজ নামাজের পর দোয়া করতে বলেছেন। দাঁড়ায় আছো কেন? এরপর হাদিস শরীফের বিভিন্ন কিতাবে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর দোয়া করতেন। বুখারী শরীফে এসেছে ফরজ নামাজের পর আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া করতেন। তিরমিজিতে এসেছে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, আইয়ুদ দুআই আসমা, কখন দোয়া জলদি কবুল হয়? আল্লাহ রাসূল বলেছেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, ফরজ নামাজের পরে আর গভীর রাতে শেষে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এইভাবে অসংখ্য হাদিস আছে ফরজ নামাজের পর দোয়া করার পক্ষে। এখন প্রশ্ন হলো, দোয়াটা হাত তুলবো কি তুলবো না, এটা একটা বিষয়। আপনি যে দোকানে যান তো লবণের পোটলা নিতে হাত পাতেন, কথা বলেন, চাইল নিতে, ডাইল নিতে, চেয়ারম্যান থেকে ডিজিএফ কার্ড নিতে, বেটা বান্দা হইয়া বান্দার কাছে হাত পাতো, ফতুয়া লাগে না। মালিকের কাছে হাত তুলবো কিনা ফতুয়া খোঁজো, বন্ডামি পাইছো। এখন আসেন, যদি নামাজের পর দোয়া থাকে তে হাত তোলাও আছে, কেন আছে? হযরত আব্দুল্লাহ বিন আব্বাস থেকে একটা ফতুয়া আছে ইবনু কাসিরে। তিনি বলেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাজওয়া মানকিবাক, দোয়াতে যে আল্লাহর কাছে চাইবা, চাওয়ার আদবই হচ্ছে তোমার 2 হাত স্কন্ধ পর্যন্ত উঠাইবা। আব্দুল্লাহ বিন আব্বাস এই ফতুয়া দিয়েছেন, তাফসীর ইবনে কাসিরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে কিছু চাও 2 হাতে তালু পেতে। প্রসিদ্ধ ফতোয়ার কিতাব হেদায়েতে আছে আর রাফউ সুন্নাতুদ দোয়া, দোয়ার আদবই হচ্ছে হাত তোলা। এটার পক্ষে আবার ইমাম নববী 20টা হাদিস উল্লেখ করছেন শারহে মুহাজ্জাব কিতাবে। তিনি বলেন, যাকারতু যালিকা 20 হাদিসান ফি শারহিল মুহাজ্জাব, দোয়ার আদব যে হাত তোলা, এটার পক্ষে আমি 20টা হাদিস উল্লেখ করছি।
তা নামাজের পর দোয়াও আছে, দোয়াতে হাত তোলাও আছে। এখন প্রশ্ন, এককভাবে করব না সম্মিলিতভাবে? মানে ফেরকার আর অভাব নেই। আচ্ছা ভাই, এককভাবে যদি হাত তুলে মুনাজাত করা সুন্নত প্রমাণিত হয়, মুস্তাহাব প্রমাণিত হয়, এককভাবে সেই কাজটা সম্মিলিত করলে হারাম আর বেদাত হয়, এটার দলিল কি? কথা বলেন। হাদিস শরীফে আসছে আল জিমারু তাউউন আত-তাওয়াফু তাউউন, শয়তানকে মিনাতে পাথর মারা হবে একা একা, তোয়াফ জামাতে হবে না, একা একা। আমরা তো দেখি বাইতুল্লাহ শরীফে একসাথে তোয়াফ করে, একটা দল একসাথে পাথর মারে। এই জন্য কি আরবের আলেমরা বেদাত বলে? এককভাবে যেই কাজ জায়েজ, সম্মিলিতভাবে সেই কাজ এককভাবে যেই কাজ মুস্তাহাব, সম্মিলিতভাবে সেটা কি? যদি সম্মিলিতভাবে কেউ ফরজ ওয়াজিব জরুরি মনে না করে। আমাদের দেশে কেউ কেউ জরুরি মনে করে? আসরের পর দেখা যায় ইমাম সব দোয়া করতেছে, বাকিরা চলে যাচ্ছে, ধরে কি ইমাম সব পিটায়? জরুরি তো মনে করতেছে না। কিন্তু জরুরি না, মুস্তাহাবকে তো মুস্তাহাব বলতে হবে। হারাম বেদাত বলার অধিকার তোমারে কে দিছে? কথা বলেন। তাহলে আপনারা ফরজ নামাজের পর দোয়া করা, হাত তুলে সুন্নাত, আর সম্মিলিতভাবে ফরজ নামাজের পর দোয়া করা মুস্তাহাব। বুঝতে পারছেন ভাই? আরেকটা কথা, এখন একটা প্রশ্ন আসে না, টাইম তো অনেক চলে গেছে, এখন একটা প্রশ্ন আসে না যে সব দোয়াতে যদি হাত তুলি, তো ভাত খাওয়ার পর তো দোয়া আছে, বিবির কাছে গেলেও তো দোয়া আছে, লুঙ্গি বাঁধার দোয়া আছে, তখন যদি হাত তুলি তো লুঙ্গি যাবে কি? হ্যাঁ, দোয়া দুই প্রকার, একটা মুতাওয়ারেদা আর একটা গায়রু মুতাওয়ারেদা। দোয়া যেটা মুতাওয়ারেদা, ওইটা কাল ওয়াজায়েফ, ওজিফার মতো, জিকিরের মতো, ওইটাতে হাত তোলার দরকার। খাওয়ার পর দোয়া, বিবির কাছে দোয়া, কাপড় পরার দোয়া। আর নামাজের পর দোয়া, আজানের পর দোয়া হচ্ছে কাসওয়াল, কামানজিলাতি সুয়াল, আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য হাতও তুলতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। ও ঠিক কি বল? ও আয় আয় আয়, বসেন 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 বসেন। এক ভাই প্রশ্ন করছে, মিলাদ কিয়ামকে অনেকে বেদাত বলে, জাহেল ছাড়া কেউ মিলাদ কিয়ামকে বেদাত বলতে পারে না। কথা হচ্ছে মিলাদ অর্থ কি? মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত। তো মিলাদুন নবী হচ্ছে আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত। তা আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত বা মিলাদ কোরআনেও আছে, হাদিসেও আছে, সিরাতের সবগুলো কিতাবে আছে। তা রাসূলুল্লাহর মিলাদ পড়াটাও ইবাদত, শোনাটাও ইবাদত। এখন প্রশ্ন আসে, কাইফিয়ত কি হবে? কাইফিয়ত, তাহলে আমি একটা প্রশ্ন করি ভাই, সাহাবায়ে কেরাম কি তাফসীর করতেন না? তাফসীর সাহাবায়ে কেরাম করতেন। কাইফিয়ত কি ছিল? আমরা যেভাবে মাইকিং করি, পোস্টার লাগাই, স্টেজে বসে তাফসীর করি, এভাবে কোনো সাহাবী তাফসীর করছেন? কোনো তাবি, কোনো তাবে সালফে সালিহিন করে নেই। ওনারা মসজিদে বসে মুদারাসাতুল কোরআন করতেন, আমরা সেটাকে কাইফিয়াতটা ভিন্ন করে তাফসীর করতেছি, এদিকে বেদাত বলবে? সাহাবায়ে কেরামও রাসূলুল্লাহর মিলাদ পড়তেন, আমরাও পড়ি। কাইফিয়াত যদি একটু ভিন্ন হয়, তাতে সেটাকে বেদাত বলে পরিত্যাগ করার কোনো সুযোগ নাই। আচ্ছা ভাই, মিলাদুন নবী নামে প্রোগ্রাম করলেই বেদাত, তো সিরাতুন নবী নামে প্রোগ্রাম করলে বেদাত হয় না কেন? আরে বেকুফ, মিলাদ যার সিরাত তার। সিরাতুন নবী নামে যদি প্রোগ্রাম হইতে পারে, মিলাদুন নবী বেনারও প্রোগ্রাম হইতে পারে। সহজ বিষয় না? তাহলে মিলাদ শরীফ নিয়ে কোনো প্রশ্নই চলবে না। রইল কিয়াম। কিয়াম হচ্ছে আমরা মিলাদ শরীফ পড়তে পড়তে এক সময় সালাম জানানোর সময় দাঁড়াই,
প্রথম কথা হচ্ছে দাঁড়ানোটা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, এটা মুস্তাহাব, মুস্তাহসান, নেক কাজ, আদব। কেউ যদি দাঁড়ায় সওয়াব পাবে, কেউ যদি না দাঁড়ায় গুনাহ হবে না। কিন্তু যে ফিতনা করে ওটা হচ্ছে গোমরাহ। দেখেন আল্লাহ কি বলছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এটা বলেন নাই সাল্লু সালাতান ওয়া সাল্লিমু তাসলিমা, এটা বলেন নাই। তার মানে সালাতটা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সালাত পাঠাও। শুয়েও চলবে, বসেও চলবে, দাঁড়ায়ও চলবে। সালামটা আল্লাহ আদব শিখাই দিয়েছেন, সাল্লিমু তাসলিমা, সালাম পাঠাও মহব্বতের সাথে, ইখলাসের সাথে। তা আসেন না একটু সালাত সালাম পড়েই দোয়া করি, সাল্লাল্লাহু ختم الله به النبوة وختم الله نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب صلوات الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আমরা দোয়া করব সবার জন্য। হেলালুজ্জামান তালুকদার লালু আসতে পারে নাই। আপনারা জানেন দেশ নেত্রী খালেদা জিয়া চিকিৎসায় বিদেশ যাচ্ছে, তো তাকে সময় দিচ্ছে। আমরা দোয়া করি সে সুস্থ হয়ে দেশে ফিরে আসুক। আব্দুল ওয়াহাব মন্ডল মাহফিলের জন্য বহুত করছে, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তারে সৎভাবে ইমানদারির সাথে জনসেবার তৌফিক দেন। আরো যারা আছে সবার জন্য আমি দোয়া চাই। কমিটিতে অনেকেই আছেন। আচ্ছা, ঈদগাহ মাঠের সভাপতি ও তার স্ত্রী দুজনে অসুস্থ, আমরা দোয়া করবো আল্লাহ যেন কবুল করেন। কমিটির অনেক যুবক ভাই দোয়া চাইছে, আমি দোয়া করি। নাউজুবিল্লাহ, কবর জিয়ারত করা যে হারাম বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার বউ তালাক হয়ে যাবে। কারণ কারণ কবর জিয়ারত করার ব্যাপারে আল্লাহর হাবিবের হাদিস আছে। তো যেটা হাদিসের দ্বারা প্রমাণিত নেক আমল, ওইটাকে হারাম বললে ঈমান থাকবে? মুস্তাহিল্লুল হুরমাতি কাফের, হারামকে হালাল বলা কি? বিষয়টা আমি বুঝাই দেই। মদ খাওয়া কি? এখন কেউ যদি মদ না খায় হালাল বলে, সে কি? যে মদ খাইলো সে কাফের হবে না, সে ফাসেক হবে। মদকে যে হালাল বললো কাফের হয়ে যাবে। তারপরে মনে করুন একটা হালাল কাজ, কাউকে সালাম দেওয়া কি জায়েজ না? কেউ যদি বলে সালাম দেওয়া হারাম, কাফের হয়ে যাবে। তো কবর জিয়ারতের পক্ষে তো হাদিস আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি আগে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। বুঝতে পারছেন? হাদিসটি মুসলিম শরীফে আছে। আলা ফাজুরুহা, সাবধান, এখন তোমরা কবর জিয়ারত করো। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়েই তো কবর জিয়ারত প্রমাণিত। এরকম হালাল কাজকে যে হারাম বলবে তার ঈমান থাকবে?
আমার আর টাইম নাই বাবা, 3:30 আমাকে উঠতে হবে। হ্যাঁ, এটাও বেয়াদবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদা কত ঊর্ধ্বে, তা তো বলার মতো ভাষাই নাই। এখন তুমি আমি যে সলিমুদ্দিন কলিমুদ্দিন কি মাটির তৈরি কিনা? কেমন আপনার বাবা কি মাটি খাইতো না মায় মাটি খাইতো? তো মাটি দিয়ে হইলেন কেমনে? এটা তো বুঝতে হবে। আল্লাহ বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এই আয়াতের তাফসীরটাও পড়া দেখলাম না। সব মুফাসসির লেখছেন মিনহা খালাকনাকুম আই বিখালকে আবিকুম আদামা, তোমাদের বাবা আদমকে মাটি থেকে তৈরি করা হয়েছে। এই জন্য গোটা মানব জাতিকে আল্লাহ বলছেন তোমাদের তৈরি করা হয়েছে মাটি থেকে। আমাদের আল্লাহ তৈরি করছেন পানি থেকে, বীর্য বীর্য, বাবার বীর্য মায়ের বীর্য। আল্লাহ বলছেন কোরআন কারীমে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মানুষকে আমি তৈরি করেছি তার পিতার আর তার মাতার বীর্যের মিশ্রণ থেকে। তা আমাদেরকে আল্লাহ বলতেছেন বীর্য থেকে বানাইছেন, আমরাই তো মাটির না। আদম হইল মাটির তৈরি, আর আদমের বউ হাওয়া হইল হাড্ডির তৈরি, ঈসা হইল ফুয়ের তৈরি, আমরা হইলাম বীর্যের তৈরি। এই যদি হয় তোমার আমার হিসাব, তো সাইয়্যিদুল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিপক্ষে কথা বলো, জবান ছিঁড়ে ফেলবে বাঙালি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নূর নবীর শত্রুরা হুঁশিয়ার, দ্বীন ইসলামের শত্রুরা হুঁশিয়ার, কাদিয়ানী কাফের, কাফের কাফের, কাফের কাফের, কাদিয়ানী কাফের, কাদিয়ানীদের আস্তানা, নারায়ে তাকবীর। সম্মানিত সুধী, সকল বাতিল ফেরকা থেকে দূরে থাকবেন আর মাসলাকগুলোর সাথে সম্পর্ক রাখবেন, ঠিক আছে? কার লম্বা টবি, কার গোল টবি, কে আলিয়া, কে কমিক, এগুলো দেখবেন না, মিলেমিশে থাকবেন। বাতিল ফেরকার সাথে কোনো সম্পর্ক থাকবে মনে থাকবে, এটা খেয়াল রাখবেন, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। আসুন আমরা মুনাজাত করি, ইস্তেগফার করেন 11 বার।